আমি বলবো না কে কার প্রতিপক্ষ, তবে আমার কোনো প্রতিপক্ষ নাই, আমি কারো শত্রু নই। আমি সকলকেই এই এলাকায় যতগুলো প্রার্থী আছেন সকলকে আমি স্বাগত জানাই। সবাই আমার স্নেহাস্পদ, কেউ আমার সমবয়সী নাই। তো ওদের সঙ্গে আমার প্রতিযোগিতা চলে না। আমি ওদেরকে আদরের দৃষ্টিতে দেখি, আমি ওদেরকে ভালোবাসি। যদি ওদের ভুল হয় আমি সংশোধন করার চেষ্টা করি বক্তব্যের মাধ্যমে। যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত যতবার আল্লাহর নাম নেয় আল্লাহকে মাফ করুন, তার চেয়ে বেশি আমার নাম নেয়। এখন আমাকে গালিগালাজ করে। আচ্ছা, আপনারা যে এত বছর ঢাকা শহরে বড় হলেন, চাকরি করতেছেন, 17-18 বছর আপনারা দেখেন নাই? আগে যারা ছিল তারা তো অনেকেই নাই, মারা গেছে, আপনারা তো দেখেছেন। আমার কোনো বদনাম দুর্নাম শুনেছিলেন? কিন্তু কয়েকজন লোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বিরুদ্ধে বদনামের টুকরি শোনা শুরু করে, বলতেই থাকে। শুনতে শুনতে কাটা ঝাড়া হয়ে যায়। মানুষজন বলে যে আপনি কিছু বলেন না কেন? আমি বললাম, ভাই একটা কবিতা বললাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের সময় পায়? তো কথা বুঝতে পারছেন তো? কবিতাটা ছোটবেলায় করেছিলাম যে ওর কাজও করুক, কামড়ে বকাবকি করা করুক, আমি তো বকতে পারি না, আমার তো বয়স হয়েছে, আমার সঙ্গে আমার ছেলে আছে, তো ও তার ছেলে ছোট, আর কিছুদিন পর দেরি হয়তো হয়তো নাতি বয়স হতে হয়, ওদের সাথে কথা বলা মুশকিল। আমি বললাম যে সমস্ত কথা না বলে বাবা আমার বাসায় আসো, চা নাস্তা খাও, কথা বলি। উনি বললেন আমি নাকি সন্ত্রাসী কাজে হুমকি দিয়েছি। আচ্ছা বলেন, আমার বাসায় সকল সময় আমার বিরোধী প্রার্থীরা আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, মাঠে লড়াই করেছি, ঘরে আমার দোস্তি ছিল, কখনোই একটা শত্রু ভাবি নেই। এখন মনে হচ্ছে একজন অপরজনকে শত্রু ভাবা শুরু করেছিলাম না, আমি কাউকে শত্রু ভাবি না, আমি শত্রু ভাবতে চাইও না। যে এখন অবস্থায় এখন দাঁড়িয়েছে যে আমি কেন রিয়েক্ট করি না, আমাকে রিয়েক্ট করাতেই হবে। আপনাকে বুঝতে পারছেন? আমি প্রতিক্রিয়া দিলেই তার একটা লাভ হয়ে যায়। ভাই আমার তো বয়স হয়েছে, আমি তো বুঝি, আমি কি সুযোগ দেবো তোমাকে? আমি সে সুযোগ দেবো না। তুমি কেউ যত মারা করো, আমার দরকার নাই। ওদের সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক ভদ্রলোক আমার পক্ষে লিখেছে, বলছে তুমি যতই কেউ করো, মির্জা আব্বাস তোমার কিচ্ছু করবে না, ওনার কুত্তা পেলানোর অভ্যাস নাই।